আসসালামু আলাইকুম। আমরা সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো যে অন্যের দুঃখ কষ্ট আহ, যদি আপনি লাঘব করেন, মানে অন্যের দুঃখ কষ্টে আপনি যদি এগিয়ে আসেন, তাহলে সেটার ফজিলত কি হবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা দুর্দশাগ্রস্তদের সাহায্য করাকে পছন্দ করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন অন্য এক হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো দুর্দশাগ্রস্তের সাহায্যে এগিয়ে আসে, আল্লাহ তাআলা তার জন্য ৭৩টি নেকি লিখে দেন। একটি নেকি দিয়ে আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতকে সজ্জিত করে দেন, আর অবশিষ্ট নেকিগুলো তার মর্যাদা বৃদ্ধির মাধ্যম হয়। সুবহানাল্লাহ। এখানে মানে কত গুরুত্বপূর্ণ একটা হাদিস, আপনারা খেয়াল করেছেন? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে ছিলাম। এক ব্যক্তি একটি দুর্বল বাহনে করে এলো এবং সে তার বাহনটিকে ডানে বামে ঘোরাইতে শুরু করলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যার নিকট অতিরিক্ত বাহন রয়েছে তা তাকে দিয়ে দাও। মানে ওই ব্যক্তিটা কথা বললো আর কি, যার নিকট বাহন নাই এবং যার নিকট অবশিষ্ট খাবার নাই। অনুরূপভাবে সম্পদের বিভিন্ন প্রকার সম্পর্কে বর্ণনা করলেন। অবশেষে আমরা অনুভব করলাম, অবশিষ্ট জিনিস থেকে কারোরই কিছু রেখে দেওয়ার কোনো অধিকার নাই। মানে ওনারা এত বেশি দান করতেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করার ব্যাপারে মানুষকে অনেক বেশি উৎসাহিত করেছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবেদন করলাম, হে আল্লাহর রাসূল, বান্দাকে কোন জিনিস দোজখ থেকে মুক্তি দেবে? উনি প্রশ্ন করলেন আর কি, যে কোনো বান্দাকে কোন জিনিস জাহান্নাম থেকে মুক্তি দেবে? তিনি ইরশাদ করলেন, আল্লাহ তাআলার উপর ঈমান আনা। আল্লাহর উপর ঈমান আনা। আমি আবেদন করলাম, ঈমানের সাথে কি কোনো আমলও রয়েছে? তো তিনি বললেন, বান্দাকে আল্লাহ তাআলা যে রিজিক দান করেছেন তা থেকে কিছু না কিছু সদকা করতে থাকা। মানে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে সবসময় কিছু না কিছু দান করতে থাকা, সদকা করতে থাকা। আমি আবেদন করলাম, মানে আবু যর গিফারি, আমি আবেদন করলাম যদি সে অভাবী হয়, দেওয়ার জন্য কিছু না থাকে। সুন্দর প্রশ্ন করেছে যে যদি সেই ব্যক্তি অভাবী হয়, তার কাছে দান করার মতো কিছু না থাকে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তবে সে নেকির প্রতি দাওয়াত দিবে, মানে মানে মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দিবে এবং গুনাহ থেকে নিষেধ করবে। মানে আপনার যদি টাকা পয়সা না থাকে, আপনি নিজে নামাজ পড়বেন, মানুষকে বলবেন চলো ভাই মসজিদে যাই নামাজ পড়ি। রোজা রাখবেন, মানুষকে দাওয়াত দিবেন রোজা রাখার। এবং কাউকে যদি খারাপ কাজ করতে দেখেন, বা আমি আমার কথাই বলছি, তাহলে আমি তাকে খারাপ কাজ থেকে ফিরে থাকার দাওয়াত দিব, যদি আমার দান করার মতো, সৎকা করার মতো সম্পদ না থাকে। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উনি আবেদন করলেন, হে আল্লাহর রাসূল, যদি সে গুছিয়ে কথা বলতে না পারে, অনেকে আছে না গুছিয়ে কথা বলতে পারে না, হ্যাঁ, যে মানে গুছিয়ে কথা বলতে পারে না যে সে নেকির দাওয়াত দিবা বা গুনাহ থেকে নিষেধ করবে, তবে মানে সে কি করবে তখন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো মূর্খের সাথে কোনো সদ্ব্যবহার করবে। মানে মূর্খ ব্যক্তির সাথে সদ্ব্যবহার করার উপদেশ দিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আবেদন করলাম যদি সে নিজেই মূর্খ হয়। দেখছেন কত মানে ভেঙে ভেঙে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি সে দান করতে না পারে, আবার মানুষকে দাওয়াতও না দিতে পারে, গুছিয়ে কথা বলতে না পারার কারণে, তাহলে সে কোনো মূর্খ ব্যক্তির সাথে সে সদাচরণ করবে, মানে ভালো ব্যবহার করবে। তখন সাহাবী জিজ্ঞাসা করলেন, যদি ওই ব্যক্তি নিজেই মূর্খ হয়, কারোর সাথে সদ্ব্যবহার করতে না পারে, তাহলে কি করবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে সে পরাজিতকে সাহায্য করবে। মানে যে ব্যক্তি পরাজিত হয়েছে তাকে সাহায্য করবে।
অতঃপর ইরশাদ করলেন, তুমি কি তোমার ভাইয়ের মাঝে এমন কোনো ভালো কাজ রেখে যেতে চাও না যা মানুষের দুর্দশা লাঘব করে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ওনাকে। তো আমি আবেদন করলাম, মানে আবু যর গিফারি, উনি আবেদন করেন, হে আল্লাহর রাসূল, এমন যে করবে সে কি জান্নাতে প্রবেশ করবে? মানে উনি পাল্টা প্রশ্ন করলেন যে এমন যদি করে তাইলে কি সে জান্নাতে প্রবেশ করবে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মুমিন বা মুসলমান এমন স্বভাব থেকে যে কোনো স্বভাব গ্রহণ করবে, আমি তার হাত ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ। দেখেন এখানে কতগুলো গুণের কথা বলা হয়েছে। আমরা কিন্তু ইচ্ছা করলে এগুলোর উপর আমল করতে পারি, ঠিক আছে? তো আমল করলেই কিন্তু লাভ। এই যে আমি বললাম, আপনারা যে কয়জনে শুনছেন, এটা যদি আমরা আমলে আনতে পারি তাহলে আমার বলাটাও সার্থক, আপনারা শুনলেন, আপনাদের শোনাটাও সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিন, আমিন।